অ্যাকসেপ্ট করি জনতাকে, সচেতন নাগরিকগণকে, ছাত্র সমাজকে, অভিভাবকগণকে, যে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে গিয়ে এত বাধা, এত প্রাচীর, এত সিল্ট, এত গ্যাস, এত জল কামান, এত বজ্র, এত লাঠি, এত রক্ত, তারপরেও শরৎ চ্যাটার্জি রোডে নবান্নর সামনে দাঁড়িয়ে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ বলে এসেছেন। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আগামীকালের সর্বাত্মক 12 ঘন্টার বন্ধকে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয়, আরজি করের বেদনাদায়ক, মর্মান্তিক, হৃদয় বিদারক যে ঘটনা সচেতন সংবেদনশীল নাগরিক সমাজকে নাড়িয়ে দিয়েছে, মা দিদি বোনেরা যে ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন, তার অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আজকের অত্যাচারের প্রতিবাদে ধর্মঘটে সামিল হওয়ার আবেদন করি। আজকে এখনো পর্যন্ত আমাদের 132 জন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক, অভিভাবক, ছাত্র ছাত্রী আহত হয়েছেন, 17 জন মহিলা আহত হয়েছেন। আমরা 11টি প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি 35 জনকে, 82 জনকে মেডিকেল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়েছে। আরো 15-20 জনের মেডিকেল ট্রিটমেন্ট এই মুহূর্তে হাওড়াতে এবং কলকাতার বিভিন্ন জায়গায়। নবান্ন অভিযানে ধুন্ধুমার, এখন আরো একবার উত্তেজনা। জরিনা ক্রসিং এর সামনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করব। সুমন মহাপাত্র আমার সহকর্মী এই মুহূর্তে জরিনা ক্রসিং এ রয়েছেন। সুমন, কেন আবার নতুন করে উত্তেজনা, কি হয়েছে? দেখো, তোমাকে প্রথমে ছবিটা দেখাই। একের পর এক পুলিশের যে ব্যারিকেড তা কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। যারা আন্দোলনকারী, যারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এসে ধর্মতলায় জমায়েত করেছিলেন, তারা কিন্তু প্রতিবাদ দেখাচ্ছেন এবং সেই প্রতিবাদ দেখাতে গিয়ে তারা কিন্তু, আমি দেখাতে বলবো ছবিটা, তারা কিন্তু ধর্মতলার বিভিন্ন জায়গায় তাদের প্রতিবাদ প্রদর্শন করছেন। সেখানে তারা ব্যারিকেড উপরে ফেলে দিচ্ছেন এবং এই মুহূর্তে ধর্মতলার একেবারে প্রাণকেন্দ্র কলকাতার বলা চলে জরিনা ক্রসিং, সেখানে কিন্তু রীতিমতো পরিস্থিতি বেগতিক ঠেকছে। তার কারণ চারদিকে মানুষজন তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের যে ব্যানার বিভিন্ন জায়গায় ছিল তারা ছিঁড়ে ফেলছেন এবং তার সাথে সাথে রীতিমতন কিন্তু ধস্তাধস্তি হচ্ছে এবং গোটা এই চত্বর সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে আছে। ছবিটা দেখাতে বলবো, যেদিকে চোখ যায় সেদিকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা আন্দোলনকারীরা তারা নিজেদের মধ্যে যেমন ঝামেলায় জড়িয়ে পড়ছেন, তেমনই কিন্তু এই তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে ব্যানার চারদিকে ছিল তা ছুঁড়ে ফেলছেন তারা এবং চারদিকে এই মুহূর্তে ধর্মতলা সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে গেছে। পুলিশের বিশাল বাহিনী কিন্তু ঘটনাস্থলে ঢুকছে এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। আমি দেখাতে বলবো ছবিটা, পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তার কারণ একের পর এক ব্যারিকেড কিন্তু ফেলে দেওয়া হয়েছে যা ধর্মতলার চারদিকে ছিল। এই মুহূর্তে কিন্তু বলা চলে গোটা ধর্মতলা অবরুদ্ধ এবং পুলিশের সাথে রীতিমতো তাদের তর্কাতর্কি চলছে এবং আন্দোলনকারীরা চারদিকে ছড়িয়ে পড়ে রাস্তা সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে দিয়েছেন এবং এই মুহূর্তে গোটা এলাকা কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চলে গিয়েছে এবং চারদিকে তোমাকে দেখাতে বলবো, এই দিকে যেমন সাধারণ মানুষরা জমায়েত করেছেন যারা নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছিলেন, যে রাস্তাটা পার্ক স্ট্রিটের দিকে যায় সেই রাস্তার দিকে একদিকে যেমন মব রয়েছে, অন্যদিকে কিন্তু স্লোগান শাউটিং হচ্ছে। এই মুহূর্তে শহরের প্রাণ কেন্দ্রে একেবারে ধর্মতলার বুকে কিন্তু বিক্ষোভের আঁচ আছড়ে পড়েছে। সুমন, তার মানে এখনো অনেক জমায়েত রয়েছে, এখনো আন্দোলনকারীরা রয়েছেন, আর কতক্ষণ, তাদের কি প্ল্যানিং কিছু বুঝতে পারছো সুমন?
তোমাকে ছবিটা দেখাবো। এই মুহূর্তে ধর্মতলার বুকে যে আন্দোলন চলছে, সেখানে ছাত্র সমাজের যে মূল উদ্যোক্তারা, যাদেরকে আমরা বিভিন্ন সময় সাংবাদিক বৈঠক করতে দেখেছি, তারা ছিলেন এবং তারা এসে এখানে কিন্তু প্রতিবাদ দেখাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সাথে এই মুহূর্তে তর্কাতর্কি চলছে। তাদের কি উদ্দেশ্য, তারা কি করতে চাইছেন এখনো বোঝা যাচ্ছে না। তারা কিন্তু পুলিশের সঙ্গে এই মুহূর্তে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন। পুলিশের বিশাল বাহিনী এখানে মোতায়েন রয়েছে, কিন্তু তারা এখনো অবধি কোনো ধরনের বল প্রয়োগ করেনি। কিন্তু এই আন্দোলনকারীরা তারা চারদিকে থাকা যে ব্যারিকেড তা উপরে ফেলে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস তাদের যে প্রতিষ্ঠা, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামীকালের যে কর্মসূচির ব্যানার, সেই ব্যানার ছিঁড়ে ফেলেছেন এবং এই মুহূর্তে পুলিশের সাথে তর্কাতর্কি চলছে। প্রচুর মানুষ এখানে জমায়েত করেছেন। আমি একবার ছবিটা দেখাতে বলবো। চারদিকে মানুষ ঠিক ঠিক করছেন এবং যান চলাচল সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং সেখানে কিন্তু দাবি উঠছে, তার বিভিন্ন বিষয়ে স্লোগান শাউটিং যেমন করছেন, তেমনই কিন্তু গোটা ধর্মতলাকে তারা সম্পূর্ণ অবরুদ্ধ করে প্রতিবাদ প্রদর্শন করছেন। অর্থাৎ লাঠি জল কামানেও পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। এই মুহূর্তে ডরিনা ক্রসিং এ সেখানে আবারও আন্দোলনকারীদের জমায়েত এবং এই মুহূর্তে অবরুদ্ধ ধর্মতলা চত্বর। ছবি দেখাচ্ছি আপনাদের এবং সেখানে আবারও নতুন করে একটা উত্তেজনা শুরু হয়েছে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে বারবার আমরা দফায় দফায় দেখেছি উত্তেজনা বিভিন্ন জায়গায়। সেটা সাঁতরাগাছি হতে পারে, সেটা হাওড়া স্টেশন হতে পারে, সেটা হাওড়া ব্রিজের ওপরে হতে পারে, ফোরশোর রোড হতে পারে, নবান্নর একেবারে পাশে হতে পারে। আর এই মুহূর্তে ডরিনা ক্রসিং বারবার উত্তেজনা, দফায় দফায় উত্তেজনা। পুলিশকে বেশ বেগ পেতে আমরা দেখেছি বেশ কয়েকবার।